আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই ছবি টেক বিডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি মাল্টিমিটার আনবক্সিং এবং রিভিউ করব। এই মাল্টিমিটারটিকে আপনারা বলতে পারেন গরিবের প্রফেশনাল মাল্টিমিটার। মানে এই মাল্টিমিটারটি দেখতেও যেমন সুন্দর তেমনই এই মাল্টিমিটার ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে সকল প্রফেশনাল কাজই করতে পারবেন। যদিও এর সকল ফাংশন অ্যাকুরেট না, তারপরেও আমাদের মতো যারা ইলেকট্রনিক্স অথবা রোবোটিক্সের হবিস্ট রয়েছে তাদের জন্য এই মাল্টিমিটারটি যথেষ্ট, তাদের বিভিন্ন প্রজেক্টে এই মাল্টিমিটারটিকে ব্যবহার করার জন্য। তো আজকে ভিডিওটিতে আমি আপনাদের বলবো এই মাল্টিমিটারটির দাম কত, কোথা থেকে আপনি এই মাল্টিমিটারটিকে কিনতে পারবেন এবং এই মাল্টিমিটারটি কেনা আপনাদের জন্য কতটা যৌক্তিক। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এই মাল্টিমিটারটি প্রথমে গায়ে লেখা রয়েছে এটি একটি ডিজিটাল মাল্টিমিটার। এরপরের বিভিন্ন স্পেসিফিকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং বক্সের পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এর বিভিন্ন এখানে যে ফাংশন এবং ভোল্টেজ রেঞ্জ, আপনার কত ভোল্ট থেকে কত ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলুন প্রথমে আমরা এই মাল্টিমিটারটিকে আনবক্স করে দেখি। তো মাল্টিমিটারটির বক্সটি যদি আমরা আনবক্স করি, প্রথমে আমরা এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল পাবো। তো এই ইউজার ম্যানুয়ালটি পড়ে চাইলে আপনারা এই মাল্টিমিটারটিকে ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে আমি এই মাল্টিমিটারটি কীভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো, সেই ভিডিওটি দেখলেও কিন্তু আপনারা এই মাল্টিমিটারটি ব্যবহার করতে পারবেন। তো আমরা ইউজার ম্যানুয়ালটি ফেলে দিচ্ছি সাইডে। এবার বক্সের ভিতরে প্রথমে আমাদের যে মাল্টিমিটার রয়েছে সেটি রয়েছে। তো এটি একটি প্যাকেটের মধ্যে আসে, কিন্তু আমি কেনার সময় চেক করেছিলাম তাই এই প্যাকেটটি এখানে খোলা অবস্থায় আছে। এর উপর একটি পলি করা থাকে যাতে এর মধ্যে কোনো ময়লা আবর্জনা অথবা অন্য কিছু লাগতে না পারে। তো আমরা মাল্টিমিটারটিকে সাইডে রেখে দিচ্ছি। বক্সের মধ্যে এখানে এই ধরনের একটি 9 ভোল্টের ব্যাটারি দিয়ে দেওয়া রয়েছে, যার মাধ্যমে আমরা এই মাল্টিমিটারটিকে চালাতে পারবো। এবং এখানে কিন্তু আমাদের দুইটি কানেক্টর দেওয়া রয়েছে আমাদের মাল্টিমিটারটিকে ব্যবহার করার জন্য। এছাড়া বক্সের ভিতর আর কিছুই নেই, আমরা বক্সটিকে সাইডে রেখে দিচ্ছি। তো প্রথমে আমরা এই মাল্টিমিটারটিকে অ্যাসেম্বল করে নিই, মানে আমাদের মাল্টিমিটারের মধ্যে আমাদের যে ব্যাটারি রয়েছে সেটিকে লাগিয়ে নিব। তো আপনাদের প্রথমে যদি আপনারা দেখুন এই মাল্টিমিটার এখানে যে হলুদ রঙের, এটি কিন্তু মাল্টিমিটারের অংশ না, মানে এটি হলো একটি কাভার। আপনারা চাইলে এই কাভারটিকে কিন্তু এভাবে মাল্টিমিটার থেকে খুলে নিতে পারবেন। কিন্তু কাভারটা লাগানো অবস্থায় মাল্টিমিটারটি দেখতে একটু বেশি সুন্দর লাগে, অথবা কাভারটা লাগানো অবস্থায় থাকলে আপনার হাত থেকে যদি মাল্টিমিটারটি পড়ে যায় সেক্ষেত্রে আপনাদের মাল্টিমিটারটি ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তো প্রথমে আমরা কী করব, মাল্টিমিটারের পিছনের দিকে এখানে দেখুন একটি স্ক্রু রয়েছে, আমরা প্রথমে এই স্ক্রুটিকে খুলে ফেলবো। এখানে দেখুন আমাদের যে 9 ভোল্টের ব্যাটারি রয়েছে সেটি কানেক্টর রয়েছে। তো আমি এখানে কি করব, আমাদের যে 9 ভোল্টের ব্যাটারিটি রয়েছে সেটিকে কানেক্ট করে দিব। তোমাদের ব্যাটারিটি কানেক্ট করা শেষ। এবার আমরা ব্যাটারিটিকে এইভাবে লাগিয়ে এর যে কাভারটি রয়েছে সেটিকে লাগিয়ে নিব। এবার আমরা স্ক্রুর সাহায্যে সিম্পলি এটিকে লাগিয়ে নিব, যার মাধ্যমে আমাদের ব্যাটারিটি আর সহজে খুলে আসবে না। তো আমাদের মাল্টিমিটারের মধ্যে আমাদের ব্যাটারি সাকসেসফুলি লাগানো শেষ। এবার আমরা কি করব, আমাদের এই মাল্টিমিটারটিকে আমাদের যে কাভার রয়েছে অথবা ব্যাক কাভার রয়েছে সেটির মধ্যে লাগিয়ে নিব। তো প্রথমে আপনাদের মাল্টিমিটারের পিছনের পাশটি এভাবে ঢোকাতে হবে, তারপর সামনের পাশ দিয়ে আপনাদের এভাবে প্রেস করলে কিন্তু আপনাদের মাল্টিমিটারটি লেগে যাবে। তো এই যে আমাদের মাল্টিমিটারের যে ব্যাক কাভার রয়েছে সেটি কিন্তু লাগানো শেষ। এবার আমাদের যে কেবল রয়েছে, এই যে এটির সঙ্গে এই ধরনের দুটি কেবল রয়েছে, একটি হলো কালো যেটি গ্রাউন্ডের জন্য এবং পজিটিভের জন্য একটি লাল কেবল দেওয়া রয়েছে। এবার যদি আপনার মাল্টিমিটারটিকে এখানে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু 4টি নব দেওয়া রয়েছে। এখানে ভি ও হোম যে নবটি রয়েছে, এখানে আমাদের যে লাল কানেক্টরটি রয়েছে সেটি লাগাতে হবে, এবং কমন যে নবটি রয়েছে এখানে আমাদের যে কালো ইয়েটি রয়েছে কানেক্টরটি রয়েছে এটি লাগাতে হবে। এবং এখানে দুই পাশে কিন্তু আপনারা অ্যাম্পিয়ার এবং মিলি অ্যাম্পিয়ার ইত্যাদি জিনিসগুলো মাপতে পারবেন। তো এবার প্রথমে দেখুন আমাদের এখানে একটি ভেরিয়েবল নব দেওয়া রয়েছে। তো এই নবটিকে ঘুরিয়ে কিন্তু আমরা বিভিন্ন ফাংশন সেট করতে পারি। তো আমরা নবটিকে যদি যে কোনো একদিকে ঘুরাই তাহলে আমাদের মাল্টিমিটারটি অন হয়ে যাবে। যেমন আমরা এইদিকে যদি ঘুরাই তাহলে দেখুন আমাদের মাল্টিমিটারটি কিন্তু অন হয়ে গিয়েছে, এবং এর যে ব্রাইটনেস রয়েছে সেটিও কিন্তু খুবই ভালো, দূর থেকেও খুব ক্লিয়ারলি দেখা যায় এই মাল্টিমিটার ডিসপ্লেটিকে। এবং আরেকটি বিশেষ দিক হলো এই মাল্টিমিটারটি কিন্তু অটোমেটিক পাওয়ার সেভিং মুড রয়েছে। মানে আপনি যদি দীর্ঘক্ষণ ধরে মাল্টিমিটারটি ব্যবহার না করে এইভাবে রেখে দেন তাহলে অটোমেটিক এটি পাওয়ার বন্ধ হয়ে যাবে, যার মাধ্যমে আপনার ব্যাটারিটি যে চার্জ রয়েছে সেটি লো হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না।
তাছাড়া এই মাল্টিমিটারটি আরেকটি ফাংশন রয়েছে, সেটি হলো হোল্ড ফাংশন। মানে আপনার চাইলে ধরুন আমি কোনো একটি রেজিস্ট্যান্স মাপবো, আমি যদি এখানে চলে যাই, এবার আমাদের যে ভ্যালুটা আসছে আমরা চাইলে কিন্তু সেটিকে হোল্ড করে রাখতে পারি। আমরা যদি হোল্ড বাটনে প্রেস করি তাহলে আমাদের যে ভ্যালু রয়েছে সেটি আমরা হোল্ড অবস্থায় রাখতে পারবো। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন। অনেক সময় আমাদের এটি প্রয়োজন হয়, অনেক সময় আমরা বিভিন্ন সার্কিট পরীক্ষা করার সময় সেটির যে ভ্যালু আসে সেটি ভুলে যাই। সেক্ষেত্রে কিন্তু আমরা এই হোল্ড বাটনটিকে ব্যবহার করে সেই ভ্যালুটিকে সেভ রাখতে পারি, এবং যদি আমরা আবার হোল্ড থেকে ছেড়ে দিই তাহলে আমাদের যে ভ্যালু রয়েছে সেটি আবার আগের জায়গায় চলে আসবে। তো এই মাল্টিমিটারটির মডেল হলো VC9205। তো এই মাল্টিমিটারটি বিভিন্ন মডেলের পাওয়া যায়। তো আমি এই মাল্টিমিটারটি একটি অফলাইন শপ থেকে কিনেছি। আপনারা চাইলে বিভিন্ন অনলাইন শপ অথবা আপনার এলাকার অথবা উপজেলা, জেলা শহরের অথবা বড় বড় শহরগুলো যে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে সেখান থেকে এই মাল্টিমিটারটিকে সংগ্রহ করতে পারেন। তো এটির দাম 400 থেকে 500 টাকার মধ্যে, স্থানভেদে দাম একটু কম অথবা বেশি হতে পারে। তো আমি এই মাল্টিমিটারটি কিনেছি 400 টাকা দিয়ে। আপনারা চাইলে আরও কম দামে অথবা আরও 500 টাকার বেশি দামও কিন্তু এই মাল্টিমিটারটি কিনতে পারেন, কেননা এই মাল্টিমিটারটি বিভিন্ন মডেল রয়েছে, মডেল ওয়াইজ কিন্তু এই মাল্টিমিটারটির দাম হয়ে থাকে। তো এই মাল্টিমিটারটি ব্যবহার করে আপনারা চাইলে এখান থেকে যে ডিসি ভোল্টেজ রয়েছে সেটি মাপতে পারবেন, এসি ভোল্টেজ মাপতে পারবেন, এসি ডিসি অ্যাম্পিয়ার মাপতে পারবেন, ক্যাপাসিটার মাপতে পারবেন, এবং যত রেজিস্ট্যান্স রয়েছে সব কিছু কিন্তু মাপতে পারবেন। তাছাড়া আপনার শর্ট আছে কিনা সেটাও মাপতে পারবেন। তো বলা যায় মাল্টিমিটারটি ব্যবহার করে আপনার একটি মাল্টিমিটারের সকল ফাংশনই ব্যবহার করতে পারবেন। যাদের বাজেট কম অথবা আমাদের মতো যারা হবিস্ট রয়েছে তারা কিন্তু এই মাল্টিমিটারটি ব্যবহার করতে পারেন। আমরা যদি একটি ব্র্যান্ডের ভালো মানের মাল্টিমিটার কিনতে চাই সেক্ষেত্রে সেটির দাম কিন্তু 1 থেকে 1,500 টাকার উপরে চলে যায়, একেবারে সবচেয়ে লো ফাংশনের যে মাল্টিমিটারগুলো হয়ে থাকে ব্র্যান্ডের। তো সেক্ষেত্রে কিন্তু এই মাল্টিমিটারটি খুবই উপকারী। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এই নেক্সট ভিডিওটি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে এই মাল্টিমিটারটিকে ব্যবহার করতে পারবেন। তো সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।